জনগণ যদি আমাদেরকে না দেখে থাকে, রাকসু জগন্নাথ সব কিছুতে ইলেকশন হয়েছে, এই শিবিররা গুপ্ত ছিল বলে বলে তো ন্যারেটিভ তৈরি করা হয়েছে। ছাত্ররা তো সেটা বিশ্বাস করে নাই, তারা ভোট দিয়েছে। যাকে যখন সুবিধা তার উপর ভর করব, আর তারপরে যখন আপনার সেই পারপাসটা সার্ভ হয়ে গেল তখন আপনি চোখ উল্টে ফেললেন। অকৃতজ্ঞ মানুষকে তো ভাই কেউ পছন্দ করে না। একটু যেতে চাই, আমার কাছে সময় কম। ডক্টর ফেরদৌস আরা খানম, প্রশ্ন একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন জামায়াতের এক নেতা, সেক্ষেত্রে একটি প্রশ্ন। আর দ্বিতীয় কথা হলো, জামায়াতের নারীদের মধ্যে কি কোনো যোগ্য প্রার্থী নেই, মানুষ নাই নাকি যারা প্রার্থী করতে পারলেন না? তিনি অভিযোগটা দিলেন। বরগুনার জামাতের যেই লোক ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে মন্তব্য করেছে, সাথে সাথে জামাত ইসলামের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে রোকনিয়াত বহিষ্কার করা হয়েছে। সে একটা আমির ছিল, সে দায়িত্ব থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন জামাত ইসলামী একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং খুব সুনির্দিষ্টভাবে সকল ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা করা হয়, এবং সেও প্রকাশ্যে মাপ চেয়েছে। আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম, এই যে পাপিয়া আপা এরকম একটা কাজ করলো, আপনারা কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, আশা করি সেটা আপনারা করবেন। আর মহসিন আলীর ব্যাপারেও আপনারা আশা করি শাস্তিযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। বরগুনার জামাতের ব্যাপারে এটি একটি উদাহরণ, এবং যখনই জামাতের যে কেউ ট্র্যাকের বাইরে গিয়ে কোনো কথা বলেছে অতীতে, তখনই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। আর আপা যেটা বলেছেন যে কেন জামাতের, আপনিও বলেছেন প্রার্থী দেওয়া হলো না, আমি প্রথমেই আপনার এই কথার উত্তর দিয়েছি। আসলে আমরা না, যোগ্য প্রার্থী অবশ্যই আছে, এবং আমরা যারা আপনাদের সাথে আসছি, কথা বলছি, আমরা কিন্তু এতকাল আপনাদের কাছে আসি নাই, আসতেও দেওয়া হয়নি, আসিও নি। এখন আমরা প্রয়োজন মনে করছি যে এই প্রশ্নগুলো রেইজ হচ্ছে, সেগুলিকে ফেস করার জন্যই জামাত হ্যাজ এ লট অফ কোয়ালিফাইড উইমেন, এটা প্রমাণ করা দরকার। জামাতের মহিলারা পলিসি মেকিং করেছে, রিসার্চ করেছে, প্রেজেন্টেশন দিয়েছে, সেখানে আমরা দেখেছি যে জামাতের অসংখ্য সকল ক্ষেত্রে, ফিনান্স, ইয়ুথ, উইমেন, গুড গভর্নেন্স, সব ক্ষেত্রে মহিলারা রয়েছে। আর আপা যেটা বলেছেন বট বাহিনী বসিয়েছে, আপা এই বট বাহিনী কিন্তু সব জায়গায় আছে, যা জামাত বসিয়েছে। যদি জামাত আপনারা মনে করেন এরকম কোনো জায়গায় আছে, আমরা তো জানি যে জামাত এরকম কোনো বট বাহিনী বসায়নি। যদি বসিয়ে থাকে, অবশ্যই প্রত্যেকেরই রাইট আছে, এটা অধিকার আছে যে তার বিরুদ্ধে কোনো এইরকম কোনো মানে কিছু করলে সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আপনি একজন আইনজীবী, আপনাকেও আমি বলবো যে আমরা আসলে আইনগতভাবে এটাকে ফেস করব ইনশাল্লাহ। একটা হচ্ছে যে উনি বলেছেন যে জামাতের মহিলারা বা পুরুষরা, যে জানি না উনি মহিলা মিন করেছেন না পুরুষ, যে তারা টাকা নিচ্ছে, এনআইডি নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এখানে দেখাতে চাই, এই যে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী টাকা নিয়েছে, সেই মানি রসিদটা এই যে আমাদের কাছে আছে এটা। কিন্তু ওনারা প্রার্থীর নাম কি, এই যে ছবিটা এখানে আছে, নামটা কেটে দিয়েছে। তো সুতরাং এটা হচ্ছে, এবং এটা ডকুমেন্ট আমাদের কাছে আছে, কিন্তু জামাতের কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি এরকম নিয়েছে, এরকম কোনো ডকুমেন্ট আমরা এটা প্রচারই শুনছি যে জামাত লোকরা ফোন নাম্বার, তো আমি যে কোনো মিরপুরে এনআইডি নিচ্ছে। এইটা যেমন আজকেই দেখেছি আমি যে এক জায়গায় টাঙ্গাইলে জামাতের লোকরা গিয়েছে, কথা বলতেছে, তাদেরকে মেরে উল্টা তাদের হাতে টাকা দিয়ে ভিডিও করে এটা ছেড়ে দিছে। এই ধরনের যদি অপপ্রচার করা হয়, জনগণ নিশ্চয়ই দেখছে, এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি হয়, তাহলে নিশ্চয়ই এর জবাব জনগণ দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি একটু যেতে চাই অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নির কাছে। ফাইমা নাসরিন মুন্নি, আজকে জামায়াতের একটা মহিলা সমাবেশ হয়েছে বিকেলে রাজধানী মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে যদি বলি, জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা বলেছেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দী হতে চাই না। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলছে, ভোটের পরও নারীরা তাদের কাছে নিরাপদ নয়। আসলে নতুন করে স্বৈরাচার কারা হয়ে উঠছেন? নিশ্চয়ই বিএনপি ইঙ্গিত করেছে, মনে তো তাই হচ্ছে, কারণ যেহেতু এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ আর বিএনপি আমরাই তো প্রতিপক্ষ রাজনৈতিকভাবে ছিলাম। তো 5ই আগস্টের পট পরিবর্তন, এই যে গণ অভ্যুত্থান, হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর এই যে নতুন একটা বাংলাদেশ, এখানে নতুন বন্দোবস্তের কথা বলছে ছাত্ররা। তো সেই রকম একটা অবস্থায় আমরা তো অতীতের 17 বছর
এই ভীষণ দমন পীড়নের ভিতরও আপনারা জানেন যে আমরা সভা সমাবেশ কথা বলেছি। এখন আমরা তো সেই জন্য চরম মূল্য দিয়েছি। আমাদের হাজারের উপরে গুম, হাজার হাজার খুন, আমাদের 50-60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, দেশনেত্রীর বিরুদ্ধে 36টা, আমাদের চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে প্রায় 80টা মামলা। এখন জামাতকে তো ভাই আমরা দেখি নাই মাঠে, জামাতকে তো আপনারা কেউ দেখছেন আপনি বলতে পারবেন না। জামাত তো যাদেরকে এখন দেখছেন বিভিন্ন ছাত্রনেতা, তারা ছাত্রলীগের ভেতর ঢুকেছিল, তারপরে এখন তারা বের হয়ে বলছে আমরা শিবির। হ্যাঁ, তো এখন আমরা তো ভাই বুঝতে পারছি না তাদের একই অঙ্গে কত রূপ, তাদের তো গুপ্ত রূপ, সুপ্ত রূপ, তাদের তো আপনার ছদ্মবেশ, তাদের আইডেন্টিটি ক্রাইসিস। এখন যে বিপদের সময়, দুর্দিনে, কঠিন সময়ে আমরা তো হাজারো বন্দুকের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, মারা গেছি, গুলি খেয়েছি। এখনো আমাদের বহু নেতা কর্মী, তৃণমূল থেকে শুরু করে আমাদের কর্মী সমর্থক লক্ষ লক্ষ, তাদের কিন্তু গায়ে গুলি। 2018 সালে আপনাদের সাথে গুপ্ত ছিল তাহলে? তো গুপ্ত তারা আমাদের সাথে, হ্যাঁ, তারা আমাদের ইয়েতে প্রতীক, তারা আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করেনি তো? যেই কয়জন আমাদের সাথে তারা ধানের শীষের জামাত প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তো আজকে 5ই আগস্টের পরে আরো যা বের হচ্ছে, এখন যা দেখছেন, তো স্বৈরাচার কাকে বলে, স্বৈরাচার কয় রকম আর কি কি, সেটা তো বুঝতে হবে আর জানতে হবে। একটা স্বৈরাচার পালিয়ে গেছে, ভালো কথা। আমাদের দেশনেত্রী এই বয়সে উনি 36টা মামলা ফেস করেছেন, জেলে গেছেন। আমরা নেতাকর্মীরা বারবার জেলে গেছি, ওনারা কোথায় ছিল? ওনাদেরকে কয়জন কোথায়? ওনারা জেলে গেছেন, আন্দোলন করেছেন আর সংগ্রাম করেছে গত 17 বছর। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি চোখ আছে ভাই, কেউ তো দেখে নাই। হঠাৎ আজকে কি হয়ে গেছে? তারা তো আমাদের সাথেই ছিল, আমাদের এলাই, আবার অতীতে আওয়ামী লীগের সাথে ছিল, তারও আগে অন্য দলের সাথেও ছিল। কাজেই যাকে যখন সুবিধা তার উপর ভর করব, আর তারপরে যখন আপনার সেই পারপাসটা সার্ভ হয়ে গেল তখন আপনি চোখ উল্টে ফেললেন। অকৃতজ্ঞ মানুষকে তো ভাই কেউ পছন্দ করে না। আর মুক্তিযুদ্ধে তাদের যেই ভূমিকা, মুক্তিযুদ্ধের মহান স্বাধীনতার ঘোষক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তো আমাদের দলটা তো মুক্তিযোদ্ধাদের দল। আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নির্বাসনের থেকে 111-এর অত্যাচার নির্যাতনে জর্জরিত হয়ে ফিরে আসার পর যেই ঢেউ উঠেছে, এই ঢেউতেই ওই আপনার এখন তো তারেক রহমান বসন্ত চলছে বাংলাদেশের রাজনীতিতে, সেই কারণেই জামাতের নার্ভাসনেস থেকে জামাত অনেক কথা এখন বলছে, ওতে আমরা বিন্দু মাত্র বিচলিত নই। বাংলাদেশের মানুষ কোনোদিন ভুল করে না, ভোট দিবে কিসে? ধানের শীষে। ধন্যবাদ আপনাকে। যদি ডক্টর ফেরদৌস খানম 2-3টে অভিযোগ করেছেন, বিগত 17 বছর আপনাদেরকে আন্দোলনে দেখা যায়নি, গুপ্ত সুপ্ত ছিলেন, যখন যেটা সুযোগ পান তখন তার দলে ঢুকেন, বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। থ্যাংক ইউ আপনাকে। জামাত মাঠে ছিল না, তাদেরকে দেখা যায়নি। মুনিয়াপা, আপনাকে বলতে চাই, আপনাদের ম্যাডামের বাড়ির সামনে যখন বালুর ট্রাক রেখে দেওয়া হয়েছিল, তখন সেই বালুর ট্রাক সরানোর জন্য কিন্তু আপনাদের বিএনপির একজন নেতাকেও পাওয়া যায়নি। মির্জা আব্বাসও ছিল না। আমাদের জামাত শিবিরের লোকরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আপনারা কিভাবে এটা অস্বীকার করবেন? এগুলা বলেন না, অস্বীকার করবেন এটা বলবেন না। না না, করেছো তো আপা, এটা রেকর্ডেড রিপোর্ট। এটা আপনি আমার ভিডিও দেখবেন, আপনি থাকেন আপা, আপনি থাকেন, জামাত শিবির ছিল না, এই কথাটা সবৈব সত্য নয়। আমি এটা সত্য বলবো না, প্রতিবাদ জানিয়ে রাখলাম। জি, আপনি প্রতিবাদ জানান, অবশ্যই জানাবেন। এবং জামাত গুপ্ত এবং সুপ্ত, এটা যে বলা যে আমরা সেই এর মতো বলছি, আপনারা জানেন আন্দোলনের স্বার্থে সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেব, তারাও গুপ্ত জায়গা থেকে অ্যানাউন্স করেছেন আগামীকাল হরতাল হবে, অবরোধ হবে, মিটিং হবে, মিছিল হবে। এটি একটি আন্দোলনের একটা কৌশল, এবং সেই কৌশল যে কোনো সময় স্বৈরাচারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনকারী দল সেটি গ্রহণ করতে পারে। এটি যদি গুপ্তই হয় আর জনগণ যদি আমাদেরকে না দেখে থাকে, রাকসু জহঙ্গরনাথ সব কিছুতে ইলেকশন হয়েছে, এই শিবিররা গুপ্ত ছিল বলে বলে তো ন্যারেটিভ তৈরি করা হয়েছে। ছাত্ররা তো সেটা বিশ্বাস করে নাই, তারা ভোট দিয়েছে এবং সর্বোচ্চ ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করেছে। এটি সেই গুপ্ত সুপ্ত সেই অভিযোগ প্রমাণিত হয়নি। প্রতীক নিয়ে যে নির্বাচন করেছে জামাত ইসলামী, আপা বলেছেন অবশ্যই প্রতীক নিয়ে নির্বাচন করেছে। কেন করেছে? জামাত ইসলামের প্রতীক বাতিল করা হয়েছিল, সেই জন্য আপনাদের সাথে গিয়ে আমরা একত্র হয়ে
91-এ আমরা নিঃশর্ত সাপোর্ট দিয়েছি বিএনপিকে। 2001-এ আমরা মন্ত্রিত্ব নিয়েছিলাম 2টা এবং 2জন মন্ত্রী সফলতার সাথে সততার সাথে মন্ত্রিত্বর দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা সব অতীতে বিএনপির সাথে ছিলাম, তাদের সাথে সহযোগী হয়ে সরকার গঠনে কাজ করেছি। সুতরাং এটি বরঞ্চ আমি বলবো এই যে জামাত সম্পর্কে এই মুক্তি আপা শেষে মুক্তিযুদ্ধের কথাটাও বললেন, মুক্তিযুদ্ধের ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রকাশ্য জনসভায় জামাতের যেই নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের সপক্ষে বক্তব্য রেখে জনসভায় তাদের সমর্থনে কথা বলেছেন। সুতরাং এইটি আপনাদের এখনকার যদি কোনো বক্তব্য হয়, মুক্তিযুদ্ধের বয়ান এগুলি স্বৈরাচার 17 বছর ধরে বলেছে, এগুলি আর জনগণ খায় না, এগুলি গেছে, এগুলি এখন মানে উচ্ছিষ্ট হয়ে গেছে। এই বক্তৃতা আর মানুষের কাছে ময়দানে যায় না। এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এই গুপ্ত সুপ্তর প্রশ্ন এবং মুক্তিযুদ্ধের প্রশ্ন এবং আমাদের যে ভূমিকা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামাতের যে ভূমিকা মাঠে ময়দানে পত্র পত্রিকা এবং খোদ আওয়ামী লীগ হাসিনাও বলেছে সবাইকে ম্যানেজ করা যায় কিন্তু শিবিরদেরকে ম্যানেজ করা যায় না, এটি রেকর্ডের জিনিস। তাহলে এই কথাগুলি আসলে প্রমাণিত হয় না এবং এগুলি আমরা দেখতে পাই না। আর এখন একটা তারেক জিয়ার একটা ইয়া চলছে, আলহামদুলিল্লাহ আমরা মনে করি এই জোয়ার ভোটের ময়দানে যাক, জনগণ দেখুক, বিচার করুক, কিন্তু এই জোয়ার এসে যে আমাদের মহিলাদেরকে মারধর শুরু করতে না পারা সেইটা কিন্তু ঠিক না। এই জোয়ারে কিন্তু আপনাদের ভোটের ময়দানের জোয়ার হওয়া উচিত। এটা আমাদের গায়ের উপরে এসে জোয়ারটা আমাদের উপরে আক্রমণ চালাচ্ছেন, এই জিনিসটা আসলে আমরা নিতে পারছি না। আমরা এর প্রতিবাদ করছি, নিন্দা করছি এবং এর শাস্তিযোগ্য অপরাধ, এটির বিরুদ্ধে আপনাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে এটা দাবি করছি।